আমাদের বাসায় বানানো পিৎজা আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো ব্র্যান্ডেড পিৎজার চাইতেও খেতে অনেক বেশি মজা হয়। এজন্যই মূলত আমাদের বাসার কেউ পিৎজা কিনে খেতেই চায় না। মুরগির এক পিস বুকের মাংস দিয়ে প্রায় 1500 টাকার পিৎজা বানিয়ে আমরা বাসায় খুব মজা করে খেলাম। আর পিৎজা আমি খুব সহজ ওয়েতে বানাই। ইনশাল্লাহ ভিডিওটা দেখলে আপনাদেরও পছন্দ হবে। ভালো লাগলে শেয়ার করে রেখে দিবেন যেন বানানোর আগে রেসিপিটা আরেকবার দেখে নিতে পারেন। এক পিস বড় হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি। মাংসর গায়ে স্বাদ মতো একটু লবণ আর একটুখানি লেবুর রস, আধা চা চামচ আদা রসুনের পেস্ট, আধা চা চামচ গোলমরিচের গুঁড়ো, এগুলো দিয়ে ভালো করে মেখে যতক্ষণ খুশি মেরিনেট করা যায়, কমপক্ষে 10 মিনিট। এখন এটাকে ফ্রাই করার সময় মাত্র কয়েক ফোঁটা তেল দিয়েছি। TQIUR এয়ার ফ্রায়ারের মধ্যে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 8 মিনিট করে এপিট ওপিট করে মোট 16 মিনিট ফ্রাই করে নেব। আর ডোয়ের জন্য 2 কাপ ময়দার সাথে 2 টেবিল চামচ করে চিনি, গুঁড়া দুধ, আধা চা চামচ ইস্ট, আধা চা চামচের মতো লবণ দিয়ে কুসুম গরম পানি দিয়ে একটা সফট খুব নরম একটা ডো তৈরি করে গায়ে মাত্র 1 চা চামচ তেল মেখে দিয়ে 1 ঘন্টার জন্য ডোটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা পরে ডোটা ফুলে ডাবলেরও বেশি হয়ে গেছে। তারপর আরেকবার খুব ভালো করে মুছে নিয়ে তারপর একটা রুটির মতো করে বেলে নিচ্ছি। নর্মাল পরোটাগুলো যেমন হয় তার থেকে সামান্য একটুখানি মোটা করে বেলে নিয়ে রুটির গাটা কাঁটা চামচ দিয়ে ছিদ্র ছিদ্র করে দিয়েছি যেন বেশি ফুলে না ওঠে। 1 টেবিল চামচ করে রেড চিলি সস, টমেটো সস, 1 চা চামচ মেয়োনিজ দিলাম। আপনাদের কাছে পিৎজা সস বানানো থাকলে বা কেনা থাকলে ওইটা মেখে নিতে পারেন। আর না থাকলে এভাবেই বানিয়ে দেখবেন, অনেক মজা হবে খেতে। আর এইদিকে আমার চিকেনটা খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। কি সুন্দর যে ঘ্রাণ আসছে, একটু চেখে দেখতে মন চাইলো। খেয়ে দেখি, বাহ, এটাই তো খেতে অনেক বেশি মজা। কেটে নেওয়ার সময় আমার মন চাচ্ছে যেন আমি এখন এটাই খেয়ে ফেলি, এটা এত বেশি মজা হয়েছে। যাই হোক, চিকেন কেটে নিয়ে এদিকে কিছু মাশরুম, অলিভ আর ক্যাপসিকামও আমি কেটে নিয়েছি। তারপর এগুলোকে ইচ্ছে মতো পিৎজার উপরে সাজিয়ে দিই। এরপরে দিয়ে দেব বেশি করে মোজারেলা চিজ। আমি এখানে 250 গ্রামের একটা মোজারেলা চিজ এর প্রায় অর্ধেকটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে 2টা পিৎজা বানাবো আমি। পিৎজায় চিজটাই আসলে বেশি মজা লাগে। তো উপর থেকে কিছু চিলি ফ্লেক্স, একটু গোলমরিচের গুঁড়া আর একটুখানি অরিগানো দিয়ে দিচ্ছি, একটুখানি বেসিল দিয়ে দিচ্ছি। এগুলো ঘরে থাকলে দিবেন, দেখবেন পিৎজাটা অনেক মজা লাগবে। এয়ার ফ্রায়ারের ট্রেটার উপরেই আমি একটু বাটার ব্রাশ করে নিয়েছি আর তার উপরে পিৎজাটা বসিয়ে দিলাম। TQIUR এই এয়ার ফ্রায়ার দিয়ে পিৎজা পাস্তা বানানো যে এতটা সুন্দর আর এতটা পারফেক্ট হয়, তো কম সময়ে আর কম ঝামেলার মধ্যে। এটা জানলে ঘরে ঘরে সবাই একটা হলেও এয়ার ফ্রায়ার নেবে। দেখেন নিচের দিকটাও কিন্তু খুব ভালোভাবে বেক হয়ে গেছে আর উপর দিক থেকেও একটা সুন্দর কালার এসেছে। রুটিটা কোথাও কাঁচা নেই, একদম সুন্দরভাবে ব্রেডটা হয়েছে। উপর থেকে চিজগুলো গলে গিয়েছে, একদম পারফেক্ট পিৎজা বলে যেটাকে। এই পিৎজাটা নামানোর সাথে সাথে গপাগপ খাওয়া হয়ে গেল। আমি এখন আরেকটা পিৎজা বানিয়ে নিচ্ছি। পিৎজা এয়ার ফ্রায়ারের মধ্যে দিয়ে প্রথমে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 5 মিনিট বেক করে, তারপরের 5 মিনিট 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেক করে নিলেই যার উপরের ক্রাস্টটা এরকম সুন্দর একটা কালার আসে, উপর থেকে হালকা ক্রিস্পি হয়, ভেতরে জুসি থাকে আর ব্রেডটাও সুন্দরভাবে ফ্লাফি হয়ে যায়। বিশ্বাস করেন, ভালো মানের রেস্টুরেন্টের পিৎজার চাইতেও এটা অনেক বেশি মজা হয়েছে। আপনারা যদি চুলায় অথবা ওভেনে বেক করতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ কমেন্টে পদ্ধতিগুলো জানিয়ে দেব। আর TQIUR এই এয়ার ফ্রায়ারটা নিতে চাইলে স্ক্রিনে দেখানো পেজটা থেকে নিয়ে নিতে পারেন, আমি এখান থেকে নিয়েছি।